আমাদের প্রত্যেকের কাছেই দুনিয়াটা যতটা গুরুত্বপূর্ণ, দিন অথবা আখেরাত ততটা গুরুত্বপূর্ণ নয়, অথবা তার চেয়ে অনেক অনেক কম গুরুত্বপূর্ণ। দুনিয়াকে নিয়ে আপনার যতটা মাথা ব্যথা, আখেরাত নিয়ে তার সামান্যতম মাথা ব্যথাও নাই। দুনিয়াকেই আপনি সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন, আখেরাত আপনার কাছে সফলতার মানদণ্ডই না। আপনার কাছে আপনার গাড়ি অথবা বাড়ি যতটা গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার নারী ততটা গুরুত্বপূর্ণ না। আপনার কাছে আপনার নারীর সৌন্দর্য যতটা গুরুত্বপূর্ণ, তার দিন মানা, শরীয়ত মানা ততটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনার স্ত্রীকে অথবা আপনার মেয়েদেরকে অন্যের কাছে প্রদর্শন করাকে আপনি আপনার প্রেস্টিজ, অনার, ডিগনিটি, এটি আপনার সোশ্যাল স্ট্যাটাস হিসেবে আপনি মনে করছেন, অথচ তাদেরকে ঘরে রাখাটাকে আপনি ব্যাকওয়ার্ডনেস মনে করছেন যে তারা যখন হিজাব পরবে অথবা তারা যদি ইসলামিক ড্রেস কোড পরে থাকে তাহলে এটা একটা পশ্চাৎপদতা। এবং নারীরা তারা ক্যারিয়ার ইত্যাদি বলে তারা চিৎকার চেঁচামেচি করে তারা তাদের ঘরের বাইরে যাওয়ার জন্য তারা প্রতি মুহূর্তে লাফাচ্ছে, এটাকেই মনে করছে তারা সফলতা, অথচ এটা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এবং এটা গোটা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, গোটা মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আনফরচুনেটলি সেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে অথবা সেটাকে আমরা প্রোগ্রেস, আমাদের অগ্রগতি, উন্নয়ন, অ্যাডভান্সমেন্ট হিসেবে যেটা আমরা গ্রহণ করেছি, এটা গোটাটাই শয়তানের কারসাজি এবং এটা আমাদের দুনিয়াকেও ধ্বংস করে দেয়, আখেরাতকেও ধ্বংস করে দেয়। আপনারা ইয়াং যারা আছেন এখানে, আপনাদের কাছে সফলতার মানদণ্ড কেবলমাত্র সেটাই যেটা আপনাকে দুনিয়ায় কতটা পোস্ট, পজিশন, ক্যারিয়ার, আপনাকে দুনিয়ায় কতটা সম্মান, মর্যাদা ইত্যাদি প্রদান করবে, আপনি কতটা ইউ উইল বি সেলিব্রেটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়েলকাম, পিপল উইল কংগ্রাচুলেট ইউ, এগুলোই কেবলমাত্র আপনার কাছে চিন্তা ভাবনা। আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায়োরিটির লিস্টের মধ্যেই নাই। আপনি প্রায়োরিটির লিস্টের মধ্যে রেখেছেন অন্যদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হয়তোবা একেবারে শেষের দিকে কোথাও পাওয়া যেতে পারে। আপনি কখনোই আপনার কোনো কাজ করার আগে আপনি চিন্তা করেন না হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইভ্যালুয়েট ইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার মর্যাদাকে কতটুকু বাড়িয়ে দেবে, এটা আপনি একেবারে চিন্তা করেন না। অথচ যারা যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা ইতিহাসে পাথরে খোদাই করে লেখার মতো লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহফের একদল যুবকের কথা বললেন, যে তারা বললেন যে তাদের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ভালো করে শুনবেন কথাগুলো, যে তারা একদল যুবক, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন, আল্লাহ ইজ অ্যাটেস্টিং, আল্লাহ ইজ গিভিং দি টেস্টিমনি ইন देयर ফেভার, যে ইন্নাহুম ফিতয়াতুন, দে আর এ গ্রুপ অফ ইয়াং ম্যান, আমানু বিরাব্বিহিম, দে বিলিভড ইন देयर লর্ড, if they believe in Allah, wazidnahum huda, and because of their belief I increased their guidance. তারা যে ঈমান এনেছে, ঈমানের কারণে আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তারা দাঁড়িয়েছে তখন আমি তাদের অন্তরটাকে এমন শক্ত করে দিলাম, এগুলোর মধ্যে এমন গ্রন্থি তৈরি করে দিলাম আল্লাহর সাথে। আল্লাহ বললেন আমি মনে হচ্ছে যেন আমার সাথে এদের একটা কানেকশন তৈরি করে দিলাম, এদের সামনে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো কিছুকে তারা পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কাউকে পরোয়া করে না, কেবলমাত্র তারা পরোয়া করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেবলমাত্র ভয় করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকলের অন্তরে তাদের ভয় তৈরি করে দিয়েছেন। অন্যদের ব্যাপারে আপনি একবার চিন্তা করে দেখুন, আসিয়া বিনতে মুজাহিম আলাইহাস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা প্রদান করেছেন, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবলমাত্র আল্লাহকে তিনি প্রায়োরিটি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে খোদাই করে বলে দিলেন যে وامرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। আমি মুমিনদের জন্য দুজন নারীর উদাহরণ আমি মুমিনদের জন্য কোরআনে বলে দিলাম। وضرب الله مثلا للذين آمنوا, মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন নারীর কথা বললেন। একজন নারীকে, একজন হচ্ছে ইমরাআত ফিরআউন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর দ্বিতীয়জন হচ্ছে মারইয়াম বিনতে ইমরান, তিনি তার নিজকে শুদ্ধ এবং পরিশুদ্ধ রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম বুঝতেই পারেনি,
মারিয়াম তিনি এমন একটা অবস্থায় গিয়েছিলেন, মারিয়াম বললেন যে হায় কি হলো, আমি যদি মারা যেতাম, এই ঘটনা ঘটার আগে যদি আমি মারা যেতাম, এই ঘটনা ঘটা আমার সন্তান হবে, আমার সন্তান হবে, আমি তো ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমি তো প্রস্টিটিউট নই, আবার আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কিভাবে আমার সন্তান হবে, এটা কিভাবে সম্ভব? ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। ইট ইজ ডিসাইডেড মারিয়াম, ইউ উইল গিভ বার্থ টু এ সান, আপনি একজন সন্তানকে জন্ম দেবেন। মারিয়াম আলাইহিস সালাম জানেন না, বুঝতে পারছেন না যে এই সন্তান কি হবে, একটা সন্তান আমি আবার জন্ম দেব, এটা কেমন অবস্থা। কিন্তু এই সন্তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতমদের অন্তর্ভুক্ত হবে, সবচেয়ে খ্যাতিমান, সবচেয়ে বিখ্যাত উলুল আজম মিনার রাসূল, এর মধ্যে 1 2 জন 3 জনের মধ্যে যে তার নাম থাকবে, মারিয়াম তারা বুঝতে পারেনি। মারিয়াম মনে করেছে যে আমার মৃত্যু যদি হতো তাহলে তো আমার জন্য এটা অনেক কল্যাণকর হতো, আমার যদি মৃত্যু হতো। কিন্তু মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎকে পরিবর্তনকারী একজন নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন। সেই নবী হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আলাইহিমু আসসালাম। তাদের দুজনের উপর আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে শান্তি বর্ষিত। প্রিয় ভাইরা বোনেরা, আমি সেই জন্য বলছি, আল্লাহকে যদি আপনি প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিরাকল যে আপনার মাধ্যমে ঘটিয়ে দিতে পারেন, এটি আপনি হয়তো জানেন না। আপনার ফারদেস্ট, আপনার ওয়াইল্ডেস্ট কনসিডারেশন অথবা আপনার থিঙ্কিং এর মধ্যে এটা নাই যে এমন কিছু ঘটতে পারে আপনার মাধ্যমে। কিন্তু গিভ প্রায়োরিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি প্রায়োরিটি দেখিন, প্রায়োরিটি দিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে প্রায়োরিটি প্রদান করেন। You don't give priority to Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala will not keep your name in the prioritized list, in the list of priorities. Allah subhanahu wa ta'ala আপনার নাম প্রায়োরিটির মধ্যে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহর নাম উচ্চারণ করার যে কি শক্তি, এই শক্তি যদি আপনি বুঝতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল লোকেরা অপরাধ করে, অতঃপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু। তারা বললেন তারা যত অপরাধী করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করে, আল্লাহর কথা তাদের মনে পড়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তাদের ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এমন আল্লাহ, এমন মেহেরবান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, একজন নারী তিনি আসলেন সেখানে, তার সন্তানকে তিনি সেখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরা আছেন, এই নারী তার সন্তান কাঁদছিল, বুকের মধ্যে চেপে চেপে তিনি তাকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন এবং সন্তানকে তিনি আদর করছিলেন। অন্যান্য অবাক হয়ে যাচ্ছিল যে এইরকম একটা অবস্থা, সন্তান কাঁদছে, তিনি তার সন্তানকে এরকম বুকে এরকম জড়িয়ে ধরছেন এবং তাকে দুধ পান করাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন তোমরা এটা দেখে অবাক হচ্ছ? লাল্লাহু আরহামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী তার সন্তানের প্রতি যতটা অনুগ্রহশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি তার চেয়ে অনেক অনেক বেশি অনুগ্রহশীল। এই তো মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন প্রিয় ভাইরা, সংকটে সমাধানে সর্বত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেন এবং গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রিয়তম করে তোলেন। এটা আপনি দেখবেন এরকম বহু ঘটনা আপনার সামনে দিয়ে ঘটে যায়। কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কত ঘটনা ঘটে যায় সকাল সন্ধ্যা, কিন্তু ওহুম আনহা মুআরিদুন, এগুলো তারা একেবারে দেখেও না, এগুলো থেকে তার দৃষ্টিও দেয় না, এগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। এগুলো থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। চোখ মেলে তাকান, একবার দেখুন, চোখ মেলুন। ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে আপনার জন্য শিক্ষার উপকরণ রয়েছে, নিদর্শন রয়েছে। ভাবুন, চিন্তা করুন এবং দেখুন জগতের যে ঘটনাগুলো ঘটে যায়, এই ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ হবে এমন একটা উম্মাহ যদি সুরাইয়া তারকার কাছে যদি কোনো জ্ঞান থাকে, ওইখান থেকে তার জ্ঞান আহরণ করে নিয়ে আসে। এটা এমন একটা উম্মাহ, এই উম্মাহ একটা জ্ঞানী উম্মাহ। আমি একটা জ্ঞানী উম্মাহ তৈরি করেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান বিতরণের জন্য পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা বুইসতু মুআল্লিমা। আল্লাহ আমাকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, আমি শিক্ষক, এবং আমার গোটা জাতিকে, আমার গোটা কমিউনিটিকে আমি শিক্ষা বিতরণ করেছি এবং আমার গোটা কমিউনিটি, গোটা মানবতার জন্য শিক্ষক হিসেবে তারা প্রেরিত হয়েছে।
এই গোটা উম্মাহ, আপনি এই গোটা মানবতার জন্য শিক্ষক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দেখেন আল্লাহ সুবহানাহু বলে কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশনস। যত নেশন আছে সকল নেশনের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইউ উইল disseminate knowledge, you will invite people to the good and forbid people from the bad, evil. তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করবে, খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দেবে, তোমরা মানুষকে বিরত রাখবে। এই কাজগুলো করা হচ্ছে তোমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছিলাম যে আমাদের কাছে এখন অন্য কিছু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। বহু কিছু আমরা স্যাক্রিফাইস করতে পারি দুনিয়ার জন্য, কিন্তু দুনিয়ার সামান্য কিছু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্যাক্রিফাইস করতে পারি না। সামান্য কিছু আমরা ছাড়তে পারি না, সামান্য কিছু, এতটুকু ছাড়ার মতো এই মানসিকতা আমাদের তৈরি হয় না। এটা গোটা বিষয়টাই হলো যে শয়তান চারিদিক থেকে আমাদেরকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে যে আমাদের কোনো কিছুই আমাদের প্রায়োরিটির মধ্যে নাই, যেটা দিনের সাথে সম্পৃক্ত। এগুলোর কোনো কিছুই আমাদের প্রায়োরিটির মধ্যে নাই। আমরা এতটা নিচে নেমে যাই যে দিনের সব কিছুকে আমরা বিসর্জন করতে পারি দুনিয়ার সামান্য তুচ্ছ তাচ্ছিল্য পূর্ণ জিনিসের জন্যও। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন কোরআনে, তিনি জানালেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে নূহের কমিউনিটি বলল, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি বারবার বলছো আমাদের উপর শাস্তি আসবে, যদি আল্লাহর অবাধ্য হই শাস্তি আসবে, তুমি তো বলেই যাচ্ছ। তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের উপর তুমি যেই প্রতিজ্ঞা, যেই কথা, যেই প্রমিস তুমি বারবার করছো, যেই কথা তুমি আমাদেরকে বারবার বলছো, যেই প্রতিশ্রুতির কথা তুমি বারবার বলছো, এটা নিয়ে আসো, শাস্তি আমাদেরকে দাও, পারলে তোমার রবকে বলো আমাদেরকে শাস্তি দিতে। একই কথা বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে লোকেরা, জারুনি আকতুলু মুসা ওয়ালিয়াদু রাব্বাহু, ডাকো তো আমাকে ছেড়ে দাও। ফেরাউন বলছিল আমি মুসাকে হত্যা করব, মুসা তার রবকে ডাকুক, দেখি তার রব তাকে রক্ষা করতে পারে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে থামো মাহালান, একটু থামো, সময় একটু আসুক, তারপরে তোমাকে দেখো আমি কি করি। তুমি ছিলে আকাশচুম্বী অট্টালিকার অধিকারী, তুমি ছিলে মহা প্রতাপশালী সিংহাসনে, আমি সেখান থেকে এত দূরে এত অসহায় অবস্থায় তোমাকে আমি নিমজ্জিত করব। তুমি অনেক বড় মাথা উঁচু করে তুমি দাঁড়াতে চেয়েছিলে, তুমি অহংকারে তুমি ফেটে যাচ্ছিলে, আমি তোমাকে এমন নিমজ্জিত করে তো হত্যা করব যে তোমাকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে কেউ একটি লোক তুমি তোমার কাছে খুঁজে পাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বাসাবাড়ি, তার যে মহা প্রতাপশালীদের যে রাজত্ব, তার সিংহাসন, এগুলো থেকে বহু দূরে ওই যে লোহিত সাগরে ওই পানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে চুবিয়ে মারলেন, ওকে ডুবিয়ে মারলেন, তার সাহায্যকারী কেউ ছিল না। তখন সে রিয়েলাইজ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন এখন রিয়েলাইজেশনে কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা বোনেরা, এই জন্য বলছি যত প্রতাপশালী, যত প্রভাবশালী যে কিছুই হোক না কেন, আপনি যদি তার সামনে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মাথাকে আপনার সামনে অবনত করে দেবেন। এই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার ক্ষমতাকে আপনার উপলব্ধি করতে হবে, তাকে আপনার বুঝতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে আপনাকে, এবং সর্বান্তকরণে এই আত্মসমর্পণ করা এটা আপনার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদিরা একই কাজ করত। ওয়াইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ ওয়া ক্বালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লম্বা করে আয়াত, লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা ইয়াকুল। ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্নভাবে তারা সালাম দিত। আমরা বলছি আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো লোক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারা এসে এভাবে বলতো। কিন্তু এই লোকগুলো বলতো আসসালামু আলাইক, তোমার উপর ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আলাইকুম বলতেন, এবং এর আগে এখান থেকে গিয়ে বলতো লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা ইয়াকুল। আচ্ছা ঠিক আছে, সে যে বলছে আমরা তার বিরোধিতা করলে আমাদের এই হবে, কই আমরা তো তাকে এরকম অভিশাপ দিয়ে আসছি, গালিগালাজ করে আসছি, কই আমাদের তো কিছুই ঘটে না। এখানে ইয়াং ম্যানরা যারা আছেন, ইয়াং ম্যানদেরকে বলছি, আপনি হয়তো বা বহু বছর ধরে বিভিন্ন অপরাধে নিমজ্জিত আছেন, সেটা হিডেন অপরাধ হতে পারে অথবা ওপেন অপরাধ হতে পারে, এন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ইন্ডিকেট। আপনি হিডেন অপরাধ হতে পারে যেটা আপনি নির্জনে নিবৃত্তে আপনি বলছেন, সেখানে আপনি একা, আপনার সামনে আর কেউ নাই, আপনি একা, এইরকম অবস্থা আপনি কিছু অপরাধ করছেন, অথবা আপনি মানুষের সামনে অপরাধ করছেন, করেই যাচ্ছেন, অথবা গত 2, 3, 4, 5, 10 বছর পর্যন্ত আপনি করে যাচ্ছেন। আপনি ভাবছেন যে এই অপরাধ মনে হয় এগুলোর কোনো বিষয় না, এগুলো হয়েই যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনার জবানটাকে বন্ধ করে দেননি, আপনার হাতটাকে প্যারালাইজ করে দেননি, অথবা আপনার চোখটাকে অন্ধ করে দেননি, অথবা আপনার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
প্যারালাইজ করে দেননি, অথবা আপনার অন্তর উপলব্ধিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের উপলব্ধিতে পরিণত করেননি। এজন্য আপনি মনে করছেন ইট ইজ অ্যান অ্যাপ্রুভাল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ইজ নট অ্যান অ্যাপ্রুভাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভিং ইউ টাইম, রেসপাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিচ্ছেন, একটু সময় দিচ্ছেন, কারণ তিনি তো আপনাকে আপনার মায়ের চেয়ে কোটি 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 ইনফাইনাইট টাইম তিনি ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে তিনি আপনাকে কিচ্ছু বলেন, তিনি কেবল চান আপনি ফিরে আসুন, কারণ তিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আদম, আমি তোমাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, আমার রূহকে আমি তোমার মধ্যে, রূহি যখন বলা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ক্রিয়েশন, এটা ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার স্পেশাল রূহকে তোমার মধ্যে তৈরি করে দিয়েছি। ফাকাউ লাহু সাজিদিন, তুমি দেখো না ফেরেশতারা তোমাদের জন্য সিজদা করে। আল্লাহর রূহ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর দ্বীন যদি তোমার মধ্যে থাকে, স্পিরিট যদি তোমার মধ্যে থাকে, তাহলে দেখো না ফেরেশতারা তোমাদেরকে কিভাবে সিজদা করে, দেখো না ফেরেশতারা তোমাদের জন্য কিভাবে বিছানাগুলো বিছিয়ে দেয়, এটা দেখো না ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, দেখো না আমি এদেরকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি, এরা তোমাদের কল্যাণেই এদেরকে আমি নিবেদিত করে দিয়েছি। তুমি দেখো না, যদি তুমি কেবলমাত্র আমার জন্য থাকো, তাহলে দেখো আমি কিভাবে সবকিছুকে তোমার জন্য নিবেদিত করে দেই, নিয়োজিত করে দেই, তোমার কল্যাণে সবকিছুকে আমি এভাবে ডিফাইন করে দেই, ডেডিকেট করে দেই। তুমি কি দেখো না? তুমি কি একবার চোখ মেলে তাকাবে না? তুমি তো সেই আদমের বংশ, তুমি তো সেই আদমের বংশ, এবং তোমার চিরশত্রু তো শয়তান। তুমি শয়তানের সাথে কিভাবে বন্ধুত্ব তৈরি করো, শয়তান কিভাবে তোমার বন্ধুতে পরিণত হয়, শয়তানের এজেন্ডাগুলো কিভাবে তোমার মাথায় 24 ঘন্টায় ঘুরতে থাকে, সেগুলোকেই নিয়ে তুমি প্রতি মুহূর্তে কিভাবে ভাবতে থাকো। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তোবা অবকাশ দিচ্ছেন, কিন্তু এই অবকাশগুলোকে আপনি কোন অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন অবস্থায় মনে করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাচ্ছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি প্রদান করছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য আপনি কিছুই বলছেন না এবং কিছুই বলবেন না, এরকম মনে করবেন না। আপনি মনে রাখবেন, অপরাধগুলো যখন জমা হয়, এমনকি আপনি যদি কোথাও থাকেন, সেখানে যে আপনার বিরুদ্ধে অপরাধ জমা হতে থাকে, হোয়াট উইল বি দি এন্ড রেজাল্ট, আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড what will be the end result। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অপরাধগুলো জমা হচ্ছে এবং ফাইনালি কি ঘটবে, যেটি অতীতের জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এই রকম ধ্বংস হয়তো আপনাকে করবেন না বা আপনার কমিউনিটিকে করবেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার মৃত্যুর সময় অথবা আপনার মৃত্যুর পর এইরকম একটা ট্র্যাজেডি, এরকম একটা ডিজাস্টারের মুখোমুখি আপনাকে হতে হবে। তখন আর আপনার কিছুই করার থাকবে না, এই জন্য কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু কাছে এখনই ফিরে আসুন। মনে রাখবেন, এই পৃথিবীতে এই উম্মায়ে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করে দেবেন না অন্যান্য জাতির জন্য। এই কারণে আপনি কনসেশন পেয়েছেন। এই কনসেশন আপনি যার কাছে পেয়েছেন তার প্রতি আপনার ইনডাইরেক্টনেস কতটুকু, তার প্রতি আপনার কৃতজ্ঞতা অথবা তার প্রতি আপনার দায়িত্ববোধ, তার সুন্নাহ প্রতিপালনের প্রতি আপনার কমিটমেন্ট কতটুকু, যার কারণে আপনি এটি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন যে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়া আনতা ফীহিম, ইউ আর অ্যামং দেম, আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়াহুম ইস্তাগফিরুন, যে তারা যখন ইস্তিগফার করতে থাকবে এই অবস্থায় আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। রাসূলুল্লাহ বললেন, ইন্না হাযিহি উম্মতি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু স্পেশাল রহম দিয়েছেন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় অন্যান্য জাতির মতো এদেরকে ধ্বংস করে দেবেন না, কিন্তু এদের ফিতনা হবে, এদের বিভিন্ন ভাবে ভূমিকম্প হবে এবং আরো বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে তাদের আল কাতল, হত্যা, রাহাজানি ইত্যাদি ছড়িয়ে পড়বে, কিন্তু অন্য উম্মার মধ্যে, অন্য জাতির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জাতিকে ধ্বংস করে দেবেন না। এটা আমার রবের সাথে আমার কমিটমেন্ট। সেই কমিটমেন্টের অংশ হিসেবে আপনি বেঁচে যাচ্ছেন, সেই কমিটমেন্টটাকে আপনার মনে রাখা দরকার এবং সেই রাসূলের প্রতি আপনার কৃতজ্ঞতা কতটুকু সেটা আপনাকে অবশ্যই মনে রাখা দরকার। প্রিয় ভাইরা, আপনি যদি কোনো বাসায় যান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে এই উম্মায়ে মুহাম্মাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু কনসেশন প্রদান করছেন, আপনি তো বুঝতেও পারেন না, তাদের জন্য আপনি কনসেশন পাচ্ছেন। যেমনি ভাবে আপনি যদি কোনো বাসায় যান, তাহলে দেখবেন ওই বাসার বাচ্চারা প্রচন্ড দুষ্টামি করে, কিন্তু ওই বাসার মালিক ওই বাচ্চাদেরকে কিছুই বলছে না, এটা কেবলমাত্র আপনার সম্মানে, বুঝেন না? আপনি চলে গেলে তারপরে বাচ্চাদেরকে কি করে এটা আপনি দেখবেন, ওদেরকে তারপরে পানিশমেন্ট দেয়। আপনার উপস্থিতি অথবা ওদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আপনার অনুপস্থিতি ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অতএব আপনি যখন এই উম্মার সদস্য হওয়ার কারণে কনসেশন পেয়ে যাচ্ছেন, there will be time when the concession will be withdrawn and will be put to severe punishment, কিন্তু সেই দিন আপনি কিছুই করার থাকবে না।
সেদিন আপনার কোনো কিছুই বলার থাকবে না। প্রিয় ভাইরা, মাহলান মাহলান আনিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান আনিল্লাহি মাহলান ফাইন্নাহু লাউলা শুয়ুখুন রুক্কা ওয়া শাবাবুন রুখুদ্দা ওয়া আতফালুর রুদ্দা ওয়া বাহাইমা রুদ্দা লাসাব্বা আলাইকুমুল আযাবা সাব্বান দাঈফ। এই হাদিসটির মধ্যে যদিও দুর্বলতা আছে, কিন্তু কোরআনের অন্যান্য আয়াতগুলো এর মধ্যে এবং রাসূল ইসলামের বিভিন্ন বক্তব্য থেকে এই সমর্থন আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে একটু স্পেশাল কনসেশন প্রদান করেছেন, যে উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করে অন্যান্যদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন নাই। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউ মিনাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে এইরকম ধৈর্যশীল আর কাউকে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে একটু গালিগালাজ করলে সে আপনি একটা বললে ইংরেজিতে বলা হয় টিট ফর টেট, বাংলা বলে কিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এরকম একটা মানবিক এইরকম একটা আচরণ, মানুষের এইরকম একটি নেচার, প্রকৃতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউহু মিনাল্লাহি, কোন একজন ব্যক্তি কষ্টের কথা শুনে তাকে গালিগালাজ করা হচ্ছে, তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, এইরকম একটি অবস্থায় একজন ব্যক্তি যতটা ধৈর্য ধারণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে, এটা আসবার সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সর্বোত্তম ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহুম ইয়াজআলুনা লাহু লিদ্দা ওয়া ইয়াজআলুনা লাহু ওয়ালাদা ওয়া হুয়া মা'a যালিকা ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম ওয়া ইউতিহিম। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরক করে, আল্লাহর সাথে তারা সন্তান স্থাপন করে, আল্লাহর বিরুদ্ধে তারা বিভিন্ন বক্তব্য বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করে তারা বিভিন্ন জিনিসের পূজা অর্চনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুই বলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অক্সিজেনটা বন্ধ করে দেন না, তাদের কিডনিগুলোর ফাংশন অথবা তাদের হার্ট ইত্যাদি কাজ করবে না, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে ঠিক আছে এখন থেকে তোমার আর হার্ট কাজ করবে না, এখন থেকে এখন থেকে আর আলো পাবে না, এখন থেকে তুমি আর খাদ্য গ্রহণ করতে পারবে না, তোমার খাদ্য গ্রহণের এই যে যেটা এখানকার যে সিস্টেম মেকানিজম, এই মেকানিজমটাকে আমি ডিসেবল করে দিলাম, এটা আল্লাহ সুবহানাহু বলেন না। আল্লাহ সুবহানাহু তারপরেও তাদেরকে খাইয়ে যান। এই পৃথিবীতে যত বেশি মানুষ আল্লাহ সুবহানাহু তার বিরুদ্ধাচরণ করে, তার চেয়ে অনেক 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 কম লোক আল্লাহ সুবহানাহু তার আনুগত্য করে, কিন্তু তারপরে তো আল্লাহ সুবহানাহু তাদেরকে ধ্বংস করে দেন না। এটি কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ঘটনাটি ঘটে। প্রিয় ভাইরা, এইজন্য বলছি আপনাদের এবং আমাদের জীবনেও চারিদিকে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমাদেরকে একটু ঝাঁকুনি দেওয়ার কথা। আমি জানি না আপনাদেরকে রিসেন্টলি দুটো ঘটনা ঝাঁকুনি দিয়েছে কিনা। মরক্কোর ওই ছেলেটি যে আপনার একটি কূপের মধ্যে পড়ে গিয়েছিল, ডিচের মধ্যে, গর্তের মধ্যে, এবং তাকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছে। আপনাদের অন্তরে ভালোবাসা কতটুকু তৈরি হয়েছে, এটাই উম্মার সদস্যদের ব্যাপারে আপনাদের অনুভূতি হওয়া দরকার। উম্মার একজন সদস্য এই পৃথিবীতে যেখানেই থাকুক না কেন, খলিফা মুতাসিমের সময় যখন একজন নারীর কথা বলা হলো যে ওই যে রোমান সম্রাটদের মধ্যে কেউ একজন মুসলিম নারীকে ধরে নিয়ে গিয়েছিল, এবং তখন সে চিৎকার করে বলেছিল, ও মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়? যে তোমার উম্মার সদস্য, তোমার রাসূলের উম্মার একজন সদস্য, একজন নারীকে এইরকম এক সম্রাট সে তাকে ধরে নিয়েছে, সে তাকে তার কারাগারে বন্দী করে রেখেছে এবং তার শ্লীলতা হানির সম্ভাবনা আছে। মুতাসিম তখন তিনি খাচ্ছিলেন, তিনি বলেন এই খাবার আমার পেটে যাবে না যতক্ষণ না আমার এই মুসলিম নারীকে আমি তাকে সেখান থেকে রক্ষা না করতে পারি, যতক্ষণ আমি রক্ষা না করতে পারি। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আপনারা যদি এমন ঘটনা জানেন, যদি আপনাদের ইতিহাস পড়তে হবে, জানতে হবে। ইলমুদ্দিন নামক একজন ব্যক্তি ব্রিটিশ আমলে 1929 সালের ঘটনা বলছি, রঙ্গিলা রসুল নামে একটা বই তৈরি করা হলো। পাবলিশার সেই বই পাবলিশ করেছে যে ব্যক্তি ছদ্মনামে লিখেছে, কিন্তু যে পাবলিশার তো বই পাবলিশ করেছে। এই কথা এটা নিয়ে সারা তৎকালীন ইন্ডিয়া, এটা আনডিভাইডেড ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তখন আলাদা হয়নি, শ্রীলঙ্কা এগুলো আলাদা হয়নি, এগুলো সব তখন একটাই মাত্র ব্রিটিশ এম্পায়ারের অধীনে। তখন সমগ্র বাংলাদেশ ইত্যাদি সর্বত্র এগুলো নিয়ে বিভিন্নভাবে এগুলো নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লো। তার বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো, কিন্তু তাকে বেকসুর খালাস দেওয়া হলো, বলে যে না এটা কোনো ধর্মীয় উস্কানিমূলক কিছু না, এটি কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধে রঙ্গিলা রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু চরিত্র হনন ইত্যাদির মাধ্যমে এই বইটি লেখা হয়েছে এবং পাবলিশও করা হয়েছে। এক জায়গায় আলোচনা চলছিল, একটাই যুবক, ও আসলে কাজের ছিল, হয়তো রাস্তায় কাজ করে, চেয়ে বেশি কিছু না, অথবা কার্পেন্টার, অথবা মেসন, অথবা এমন কিছু, অথবা ধরুন আপনাদের ভাষায় একেবারে নিম্ন জাতের কাজ করে এরকম কোনো কিছু, অথবা রাস্তার ঝাড়ুদার। এরকম একটা ইলমুদ্দিন নামক এক যুবক, সে যাচ্ছিল তার কাজ শেষে, শুনলো যে এখানে আলোচনা চলছে, ওইরকম সেখানে বক্তৃতা চলছে, সে সেখানে দাঁড়ালো বক্তৃতা শোনার জন্য। শুনলো যে আমার রাসূলের বিরুদ্ধে এরকম বই লেখা হয়েছে। এই যুবকটি মনে করলো আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যে বই লিখেছে তাকে তো আমি খুঁজে পাবো না, কিন্তু যে পাবলিশার আমি তো তাকে খুঁজে পাবো। পাবলিশারের পাবলিশিং হাউস, তার দোকানে সে গিয়ে বসে আছে।
সেখানে সে বসে আছে, সেখানে বসে আছে, অপেক্ষা করছে কখন ওই ব্যক্তি আসবে। কারণ সে তাকে চেনে না, বোঝে না, তাকে দেখে না কোনোদিন, কিন্তু তার অপেক্ষা আছে। লোকজনকে জিজ্ঞেস করছে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি কখন আসবে, কিছুক্ষণ পরে আসবে, কিছুক্ষণ পরে আসবে। যখন সেই ব্যক্তি আসলো তখন তাকে তারা সেই ব্যক্তি, এই যুবক তাকে অতর্কিত আক্রমণ করে তাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর তার বিরুদ্ধে এখন মামলা হয়েছে, তার বিরুদ্ধে ফাঁসি হয়েছে। তার বিরুদ্ধে তৎকালীন শ্রেষ্ঠতম ব্যক্তিরা মোহাম্মদ আলী জিন্নাহ সহ, আল্লামা ইকবাল সহ এই সকল লোকেরা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু ইট ইজ said to be the only lost case for মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহর জীবনে একবার মাত্র তিনি তার মামলায় তিনি হেরেছেন। এটা হলো একটাই মাত্র মামলা। তিনি জানতেন যে এর বিরুদ্ধে মামলা করলে এই মামলা আমি জিতবো না, কারণ মানুষকে হত্যা করে তার তো ফাঁসি হবেই, তার তো ফাঁসি হবেই। কিন্তু তারপরও তার মামলা চালিয়ে গেল। তৎকালীন এই আমাদের এই অঞ্চলের আনডিভাইডেড ইন্ডিয়ার যত বড় বড় মুসলিম মনীষা আছেন এবং যত বড় বড় লিডারশিপ আছেন, এই সকল আমাদের এই বাংলারও সকল লিডারশিপরা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু তাকে তো বাঁচানো যাবে না, কারণ সে তো মানুষ হত্যা করেছে। অতএব তার বিনিময়ে তাকে ফাঁসি দেয়াই হবে, তাকে ফাঁসি দেয়া হলো। কিন্তু এরা মামলা চালিয়ে গেল, ব্রিটিশদেরকে বাধ্য করলো, ব্রিটিশরা নিষিদ্ধ করলো যে তার কোনো জানাজা করা যাবে না। কারণ তার যদি জানাজা করা হয় তাহলে জানাজার ওইখানে যে আবার কোনো রায়ট তৈরি হয়, আবার যদি সেখান থেকে কোনো আবার যদি এমন হয় যে সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় তখন সেখানে আরো মারামারি ছড়িয়ে পড়ছে। এই কারণে ব্রিটিশরা তাকে অনুমতি দিল না তার জানাজা হবে। মুসলিমরা ব্রিটিশদের সাথে নেগোসিয়েশন করা শুরু করলো, ব্রিটিশদেরকে সর্বশেষ বাধ্য করলো যে তার জানাজা হবে। এবং তার জানাজা করার জন্য তার কবর থেকে লাশটা তোলা হলো। 15 দিন পরে তার কবর থেকে লাশ তোলা হয়েছে। এই যুবক কি করেছিল আমি জানি না, কিন্তু তার শরীর সামান্যতম পছন্দ ধরেনি। তার যে কাফনের কাপড়টি, এই কাফনের কাপড়টি পর্যন্ত পচে গলে যায়নি, মনে হচ্ছে যেন সত্য তাকে দাফন করা হয়েছে। তার ওই কবর থেকে সুগন্ধি চারিদিকে ভেসে বেড়াচ্ছিল, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে তাকে কবর দেখা হয়েছে। একটা যুবক আল্লাহর রাসূলের জন্য এতটুকু ভালোবাসা প্রদর্শন করে যদি এই সম্মান পেতে পারে, তাহলে আপনারা কি করছেন? আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই আমানত, এই দ্বীনের জন্য আপনাদের করণীয় কি? আপনারা দেখেন না রিসেন্টলি কি ঘটছে? একটা মেয়ে তার রবের কথা কেবলমাত্র উচ্চারণ করেছে। আপনারা কি একবার ভেবেছেন এই মেয়েটি কিভাবে রবের কথা উচ্চারণ করলো? উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে পর ভাবলো রাসূলুল্লাহ মারা গিয়েছে, আবু সুফিয়ানরা এসে তারা বলল মুহাম্মদ কোথায়? রাসূলুল্লাহ উত্তর দিতে নিষেধ করলেন। আবু বকর কোথায়? ওমর কোথায়? রাসূলুল্লাহ উত্তর দিতে নিষেধ করলেন যে উত্তর দিও না। এরপর বলল আবু সুফিয়ান উলু হুবাল, আমাদের হুবাল বিজয়ী হয়েছে, আমাদের হুবালেরই বিজয়। রাসূলুল্লাহ বললেন উত্তর দাও। কি উত্তর দেবে? উত্তর দাও আল্লাহু আকবার, আল্লাহু আ'লা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান। তোমাদের এই উপাস্য, তোমাদের এই দেবতাগুলো, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উচ্চারণে আবু সুফিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামদের উচ্চারণে আবু সুফিয়ান তটস্থ হয়ে গেল ধমকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কথা এরকম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের প্রভাব ক্ষমতা এতটা বেশি যে নাম উচ্চারণ হলে চারিদিকে প্রকম্পন তৈরি হয়ে যায়। এটা মহান আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা এরকম, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবায়ে কেরামরা উচ্চারণ করার পর এবার আবু সুফিয়ান ভেবাচেকা খেয়ে গেল যে কি বলা উচিত। তখন সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, যে উজ্জার কাছে আমরা সাহায্য চাই, তোমাদের কোনো উজ্জা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদেরকে বলে দাও আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহ আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু, তিনি আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বন্ধু। প্লিজ আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, প্লিজ আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কাউন্সিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গেট কানেক্টেড উইথ হিম, আল্লাহর সাথে কানেক্টেড হন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না, তিনি আপনার রব, তিনি তো আপনাকে ভুলে যান না। কিভাবে তিনি আপনাকে ভুলে যান আর আপনি কিভাবে তাকে ভুলে যান? তিনি তো ভুলে যান না। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি এক মুহূর্তের জন্য তিনি ঘুমান না, এক মুহূর্তের জন্য তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতি মুহূর্তে তিনি আপনাকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার চিন্তায় তিনি প্রতি মুহূর্তে, তার সময়, তার শান আপনার শানে, আপনার চিন্তা, আপনার কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লোকদেরকে দিয়ে, তার ফেরেশতাদেরকে, তার সৈন্যদেরকে দিয়ে করিয়ে দিচ্ছেন। দেখেন না মহান আল্লাহ সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, কিন্তু একটা সময় আসবে তোমাদেরকে এই ইস্যু নিয়ে আর আমি ব্যস্ত থাকবো না, তখন অন্য ইস্যু, তাহলে তোমাদের সেদিন জাজমেন্ট। সে জাজমেন্ট ডে আসার আগে হে আমার প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে তোমরা ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ
ফাফিরু ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অতএব তোমরা আমাকে চিন্তা করো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরামের জীবনে বহু ঘটনা ঘটেছে, মুসলিম ইতিহাস জুড়ে এরকম হাজার ঘটনা আছে যে হাজার ঘটনায় লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি, আল্লাহকে স্মরণ, সকল মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের সামনে নিয়ে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে শুধু রক্ষাই করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকড়ে বাঘ এর বিরুদ্ধে তাদেরকে কিভাবে সিংহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করেছেন, বাঘে পরিণত করেছেন। এরকম হাজারো ইতিহাসে, গোটা মানবতার ইতিহাস জুড়ে এরকম হাজার ঘটনা আছে। ঘটনাগুলো আপনার পড়া দরকার, সেখান থেকে ইন্সপিরেশন